মুক্তিযোদ্ধা জনাব আবুল হাসান খান। সবাই থামেন, সবাই থামেন। সভাপতি বক্তব্য দেওয়ার আসলে সময় নাই, বৃষ্টি আসতে পারে। মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি ধন্যবাদ জানাই আজকে বরিশাল জেলার 5টি উপজেলা এবং 3টি পৌরসভার ছাত্রদল, যুবদল, মহিলা দল, অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী হাতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আজকে সভাকে সফল করার জন্য আমি বরিশাল জেলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। সবাইকে বন্ধুরা আমার, গত এই 16 দিন না, বন্ধ করেন, গত 53 বছর খালি শুনেছি 71 সালের মুক্তিযুদ্ধ জনগণ করে নাই, শুধু আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ করতে করতে আওয়ামী লীগই শেষ হয়ে গেছে। এখন বাংলাদেশে নূতন কিছু লোক তারা 5ই আগস্টের সমস্ত ক্রেডিট তারা করছে সবকিছু এবং অনেক রকম কথাবার্তা বলতেছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলন। তার মানে বৈষম্যের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। 1 দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 1 দফা আন্দোলন করতে গিয়ে গত 17 বছর লক্ষ লক্ষ নেতা কর্মী নেবে মামলা হয়েছে, গুম হয়েছে। দেশপ্রেমিক খালেদা জিয়া মিথ্যা মামলায় জেল কেটেছেন। তারেক রহমান মিথ্যা মামলায় দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে। আমাদের কোকোকে অত্যাচার নির্যাতন করে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে। এই ব্রিটিশ সরকার গত 17 বছর আমাদের নেতা কর্মীর উপরে স্টিমরোলার চালিয়েছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আজকে জাতীয় নির্বাচন করার আগে স্থানীয় নির্বাচন চান, তারা মূলত 71 সালে মুক্তিযুদ্ধ ছিল না, তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তা না হলে এখন যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়, তাহলে মূলত সেই পতিত স্বৈরাচারকে সাহায্য করবে এবং পতিত স্বৈরাচারকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য পথ খুলে দেবে। সে কারণে আমরা জাতীয় নির্বাচন চাই। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, রোজার আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। দেশে আইন শৃঙ্খলা নেই এবং সংস্কার করে এই সংস্কার পৃথিবীর সৃষ্টির পর থেকে সংস্কার চলমান থাকবে। সে কথা বলতে চাই, প্রয়োজনীয় সংস্কার করে এই 1971 সালের পর থেকে 54 বছর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে পদ্ধতি, এই পদ্ধতি না থাকার কারণে বাংলাদেশে কোন নির্বাচন হয় নাই। এই স্বৈরাচার শেখ হাসিনা 14 সাল 18 সাল নির্বাচন না করে ক্ষমতায় ছিল এবং 54 বছরের বঞ্চিত ক্ষোভের কারণে খুনি হাসিনা বিদায় হয়েছে। হাসিনা কি বলছিল? শেখের মেয়ে পালায় না, বলছিল না? শেখের মেয়ে পালায় নাই, হাসিনা পালাইছে, হাসিনার বাপেও পালাইছে 71 সালে, পালায় নাই। আমরা এই সরকার বলতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের
ডট ম্যাপ ঘোষণা করতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে একটা ধন্যবাদ জানাই। তিস্তা নদী পানি বন্টন বিরোধ নদার কারণে আজকে তিস্তার পাশে লক্ষ কোটি মানুষের পাশে তারেক রহমান দাঁড়িয়ে বলেছেন পানি না দিলে বিএনপি জাতি সহ যাবে।